এই ইলিশের মরশুমে আমাদের ঘরে আজ প্রথম ইলিশ এলো। এবার সেইটা দিয়ে যে রেসিপিটা হবে সেটা শেয়ার করবো তোমাদের সাথে। প্রথমে মাছটা কেটে নিয়ে তারপরে রেসিপিতে ফিরে আসছি। আজ করব সকলেরই প্রিয় একটা রেসিপি, সেটা হচ্ছে ইলিশ ভাপা। সেটা করার জন্য আমি প্রথমে সবকিছু মশলা পেস্ট করে নেব। আচ্ছা, তার জন্য আমি প্রথমে নিচ্ছি এই এতটা সর্ষে। এটা তো সবাই জানে এই রেসিপিটা, তবু আমি কেমন করে করি সেটাই শেয়ার করছি। এতটা পোস্ত দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু বেশিই দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে ব্যাস। আর দিচ্ছি এই যে টক দই, জল ঝরিয়ে রেখেছি, জল ঝরানো টক দই। এটা কেনা দই বলে দাও। হ্যাঁ, কেনা দই, ঘরে পাতা দই। আর দেবো একটু জিরের গুঁড়ো। এটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, অনেকে দেয় অনেকে আবার দেয় না, আমি এটা দিচ্ছি ব্যাস। আর দিতে হবে একটু হলুদ। সবই একবারে মিক্সিতে আমি পেস্ট করব। দেব তেল, দেব লবণ। লবণটা স্বাদ অনুসারে আমি দিচ্ছি, এতটাই দিলাম। আর একটু জল দেবো। আর কি, এবার এটাকে পেস্ট করতে হবে। পেস্টটা কিন্তু খুব ভালো মিহি করতে হবে, খুব ভালো মিহি হবে। মাছটা তো দেখানো হয়নি, মাছটা দেখা বাবু। খুব বেশি না, এই 450-500 ওজনের মাছ। এবার এই মাছটার মধ্যে এবার এই মশলাগুলো সব দিয়ে দেবো। কালারটা তো দুর্দান্ত এসছে। এটা তো কালার ভালো আসবেই। মাখাতে হবে মাছের উপরে নাকি? হ্যাঁ, মাখাতে হবে। এবার এই যে মাখা তো হয়েই গেল, আর কিচ্ছু দিতে হবে না। এই যে কটা কাঁচা লঙ্কা দিতে হবে ওপর দিয়ে, আর তেল দিতে হবে। আচ্ছা, তেলটা আমি অন্য তেল দিচ্ছি, যে তেলের আরও বেশি ঝাঁজ আছে সেই তেলটা দেবো, দিয়ে দেখাচ্ছি। এই যে আমার মাছের মশলাটা মাখা রেডি। এটা কিন্তু 5 মিনিট মেখে রেখেছিলাম। আর আমি যে বললাম যে ভালো সর্ষের তেল, যেটা ঝাঁজওয়ালা, এটা ঘানির যে সর্ষের তেলটা হয় না, ওটাই ভীষণ ঝাঁজ, ওই তেলটাই দিয়েছি। কারণ আমি এর মধ্যে কিন্তু কালো সর্ষে বাটা দিইনি, সেই জন্যই আমি একটু ঝাঁজওয়ালা সর্ষের তেল দিলাম, যাতে এটা ফ্লেভারটা, ঝাঁজটা ভালো পাওয়া যায়। কারণ কালো সর্ষের ঝাঁজটা বেশি, আর কালো সর্ষে আমাদের সহ্য হয় না, খেতে পারি না, শরীর খারাপ করে, সেই জন্য আমি দিইনি। আচ্ছা, এর মধ্যে এবার আমি কিন্তু এটা কোনো ভাতের মধ্যে সেদ্ধ বসাবো না, আমি জলে বসাবো, জলের ভাবেই হবে। এবার এই জলটা আমি ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি স্ট্যান্ডটা বসিয়ে নিচ্ছি। আর এই টিফিন বাটিটা, ঢাকনাটা বন্ধ করে দিলাম, দিয়ে এই যে এইভাবে বসিয়ে দেবো, দিয়ে ওপর দিয়ে একটা ঢাকনা চাপিয়ে দেবো ব্যাস। এটা হতে থাকবে, যতক্ষণ হচ্ছে ততক্ষণ থাকবে চাপা। হয়ে গেলে আমি তারপরে দেখাচ্ছি। আমার ইলিশ ভাপা রেডি, দেখাচ্ছি একটা তুলে, কি সুন্দর হয়েছে। এই যে এখানেই তুলে দেখালাম, অপূর্ব একটা স্মেল বেরোচ্ছে। কাঁচা ইলিশ ভাপার যে দারুণ একটা স্মেল বেরোচ্ছে। আচ্ছা, আমার এই রেসিপিটা তো সবাই জানেন, সবাই নতুন করে কিছু বলার নেই, তবুও আমি বলছি, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।